বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কথা বলবো সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের সামনে যে সার্কুলার সেটা নিয়ে। তা অনেকে জানতে চায় যে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্টের অধিদপ্তর পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসে এবং নিয়োগ প্রক্রিয়াটা কত দিনের মধ্যে হয় এবং এই সামরিক ভূমি ক্যান্টনমেন্টে পরীক্ষা দিয়ে আমাদের কোথায় পদায়ন হবে। প্রথমত যেটা কথা সেটা হচ্ছে যে পরীক্ষাটা ৩ ধাপে হয়। প্রিলিমিনারি, তারপর হচ্ছে লিখিত পরীক্ষা এবং ভাইভা পরীক্ষা। এবং আমি যেহেতু প্রায় ৭ মাস চাকরি করে এসেছি ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলে, তো এই প্রক্রিয়াটা আমার কাছে সবচেয়ে বাংলাদেশে যতগুলো পরীক্ষা হয় তার মধ্যে সবচেয়ে স্বচ্ছ পরীক্ষা এবং দ্রুত সম্পন্ন হয়। বেশিরভাগ ক্ষেত্রে পরীক্ষাগুলো ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যেই অনুষ্ঠিত হয়ে থাকে এবং খুব দ্রুত সময়ে হয়। প্রথম সপ্তাহে এপ্রিলে, দ্বিতীয় সপ্তাহে রিটেন, তৃতীয় সপ্তাহে দেখা যাচ্ছে যে ভেবে নিয়ে ফেলে এবং পদায়নটাও খুব দ্রুত করে ফেলে নিয়োগটা। এবং এটা হচ্ছে মেধার ভিত্তিতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলগুলোতে পদায়ন করে থাকে। তো আমি 2023 সালের এপ্রিল মাসে যখন নিয়োগপ্রাপ্ত হই তখন আমাকে নিয়োগ দেওয়া হয়েছিল জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলে। এখন অনেকের প্রশ্ন থাকে যে এই চাকরিতে গেলে সুবিধা কী কী। আমি বলবো যে অন্যান্য 11 গ্রেডের তুলনায় এই চাকরিটি অনেক সুবিধা সম্পন্ন। যেমন আপনি রেশন সুবিধা পাবেন, সর্বোপরি একটা ভালো পরিবেশ ক্যান্টনমেন্টের এলাকায় থাকতে পারবেন। তারপর হচ্ছে আপনার পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদের জন্য একটা মানসম্মত শিক্ষার জন্য ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল কিংবা ক্যান্ট পাবলিক পড়াতে পারবেন। আর সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে সুন্দর একটা পরিবেশ এবং হচ্ছে নিরাপত্তা। নিরাপত্তার ব্যবস্থা খুবই জোরদার ভালো এবং ওখানকার টাইম শিডিউল সাধারণত মর্নিং শিফট হয়ে থাকে। দেখা যাচ্ছে যে 8:30 থেকে 1:30টার মধ্যে আপনার কাজ শেষ এবং বাকি দিন আপনি ফ্রি। সব মিলিয়ে আমি বলবো যে ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলগুলোর যে চাকরি এবং পড়াশোনার মান সব দিক দিয়ে ভালো। অন্যান্য জবের থেকে আমার মনে হয় যে একটা ভালো একটা জব। যারা পরীক্ষা দেবেন আশা করি খুব গুরুত্ব সহকারে পরীক্ষাটা দেবেন এবং উত্তীর্ণ হয়ে আশা করি আপনাদের চাকরি নিশ্চিত করবেন। ধন্যবাদ।